গাইবি একটা আওয়াজ আসছে, বলে হালিমা, বলে একটু থেমে যাও, একটু থেমে যাও। আওয়াজ আসছে হালিমার জন্য, বলে একটু থেমে যাও, একটু থেমে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ শোনা মাত্র আপনার দাঁড়িয়ে গিয়েছে। দেখতে পাওয়া গেল রে মুসলমান, পৃথিবীর জমিনে এই রকম ইতিহাস দ্বিতীয়বার আপনি দেখতে পাননি বা পাবেন না। একমাত্র তারিখে ইসলামের কিতাব যদি আপনি বর্ণনা আপনার দেখতে চান, তাহলে পরে কিতাবের মধ্যে দেখতে পাবেন আল্লাহ পাকের নবীর দুধমা হালিমাতুস সাদিয়া যেমনই আপনার আবার নবী মুস্তাফাকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এত মানুষের ভিড় কাবা শরীফের সামনে, হাজরে আসওয়াদকে চুমা হলো না, হাজরে আসওয়াদ একটু স্পর্শ করা হলো না। আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, হাজরে আসওয়াদ পাথরখানা আপনার কাবা শরীফের দেওয়াল যে লাগানো ছিল, ওই কাবা শরীফের দেওয়াল থেকে আপনার হেলিকপ্টার যেমন সৈন্যর উপরে বাতাসের সঙ্গে উঠতে থাকে, আপনার যেমন সৈন্যর উপরে চলতে থাকে, ওইভাবে আপনার ওই হাজরে আসওয়াদ পাথরখানা একটু একটু করে বাতাসের উপরে দিয়ে যেন আস্তে আস্তে করে আমার নবী মুস্তাফার কদমের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। নবী মুস্তাফার কদমের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। মা হালিমা দেখার পরে বড় অবাক হয়ে গিয়েছেন। আল্লাহ গো, যে হাজরে আসওয়াদকে চুমার জন্য পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ আসে, তবুও কারো কপালে জুটে, কারো কপালে জুটে না। কিন্তু আমি হালিমা এত এতিম গরিব ফকির হওয়ার পরে হাজরে আসওয়াদ পাথর কেন আমার সামনে চলে আসে? গায়েবী আওয়াজ আসছে, বলে হালিমা, বলে তুমি জানো না, জানো না, তুমি ভাবছো হাজরে আসওয়াদের জন্য। আসলে হাজরে আসওয়াদ কেন পৃথিবীর জমিনে সাতটাবাগ জমিনের তলে আল্লাহর যত খাজানা আছে, পৃথিবীর জমিনে আল্লাহ যত রহমত নাজিল করেছেন এবং আগামী দিনে করবেন, সেটার একটাই কারণ হচ্ছে তোমার কোলের বাচ্চা। এ বাচ্চাটা যে সে বাচ্চা নয়, এ বাচ্চাটা হচ্ছে রহমত লিল আলামিন পয়গম্বর, এ বাচ্চাটা হচ্ছে দয়ার নবী, এ বাচ্চাটা হচ্ছে আখেরি জামানার নূর নবী। এইভাবে আওয়াজ দিয়ে মা হালিমাকে আপনার ভবিষ্যৎবাণীর কথা, বর্তমান এবং অতীতের কথা জানিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কদম তলে হাজরে আসওয়াদ এসে দাঁড়িয়ে গিয়েছিল। হালিমা আপনার এত আরামের সহিত ওই হাজরে আসওয়াদকে চুমা দিয়ে, হাজরে আসওয়াদকে আপনার স্পর্শ করে মনের তৃপ্তি আপনার মিটিয়ে নিয়েছিল, মনের আকাঙ্ক্ষা মিটিয়ে নিয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে রে মুসলমান, যেই নবীর জন্য পাগল আপনার দুনিয়ার শুধু মানুষ তাই নয়, নবীর জন্য দিওয়ানা সারা পৃথিবীর মানুষ শুধু তাই নয়, এর জন্য জগতের বুকে মুসলমান যদি নবী মুস্তাফার মোহাব্বত অন্তরে রাখতে পারেন, নবীর ভালোবাসা যদি অন্তরে রাখতে পারেন, পৃথিবীর বুকে আপনাকে একটা ঘটনা বলে দিই, দুনিয়াতে নামাজ যদি পড়েন তো নবীর মোহাব্বতে পড়েন, রোজা যদি করেন নবীর মোহাব্বতে করেন, পৃথিবীর যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো করবেন তো নবীর মোহাব্বতে করবেন। কারণ নবীর মোহাব্বতের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আর ইবাদতের মধ্যে যদি নবীর মোহাব্বত না থাকে, নবীর যদি ভালোবাসা না থাকে, নবীর যদি ইত্তেবা অনুসরণ না থাকে, যতই ইবাদত করেন না কেন একটা ইবাদত আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাল্লু আলা हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद। ए मुसलमान আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, পৃথিবীর জমিনে আমার নবীকে যারা মোহাব্বত করে নিয়েছে, আমার নবীকে যারা সত্যি ভালোবেসে নিয়েছে, তাদের ইতিহাস আপনি উঠিয়ে দেখেন, সারা দুনিয়ার বুকে তাদের কাছে কোনো ধন দৌলতের দাম নাই। সারা দুনিয়াতে সারা সোনা চাঁদি
টাকা পয়সা যত কিছু তাদের কদমের সামনে যদি আপনি হাজির করে দেন, সারা দুনিয়ার মানুষ বলবে যে আমরা সমস্ত ধন দৌলত অপেক্ষা আমার নবী মুস্তাফার মোহাব্বতটাই দামি। এরকম নয় যে দুনিয়ার বুকে অনেক লোক আছে এরকম এখনো নবীর আশিক ও প্রেমিক পৃথিবীর কোনায় কোনায় কত লুকিয়ে আছে, যারা আমার নবীর জন্য জীবন দিয়ে দিতে পারে। বড় বড় সাহাবা ইকরামেরা আমার নবীকে এত মোহাব্বত করেছেন যে নবীর জন্য ধন দৌলত কুরবান করেছে, আবার নবীর জন্য অনেক সাহাবা ইকরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার পূর্ববর্তী বক্তা জনাব হাফেজ আজহারউদ্দিন সাহেব খুব ভালো বক্তা, তরুণ বক্তা, এখন বুঝতে পারলেন বিভিন্ন জায়গায় তারও ডাক পড়ে, তিনিও যান বিভিন্ন জায়গায়। তো তিনি কালকে একটা নাত শরীফ পড়ছিলেন, ওটা আমার খুব প্রিয় নাত, বুঝতে পারলেন। তা আমিও ভাবছি আজকে একবার পড়বো, কিন্তু আমার মা বোনের আজকে খেচার খুচুর বেশি করছেন, কি যে ব্যাপার কিছু বুঝতে পারছি না। আপনারা একটু বসেন না গো মা, ভালো ভালো কয়েকখানা নাত শরীফ আছে শোনাবো, টেনশন নিয়েন না। কেবল তো শুরু হলো সভা, আর এখন যদি শুরুতেই এই অবস্থা হয়ে যায় আপনাদের, তাহলে পরে আগামীকাল আবার সভায় আসবেন কি করে? একটু জোরে আপনার আব্বা জানার একবার সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহর ভোল্টেজ কিন্তু আজকে আলামালা করছে, বুঝতে পারলেন। যেমন একদিন সূর্য উঠে আর বসে ভালো করে রোদ হয় না, তো এই রকমের অবস্থা। এ বাপজিরা ভাইরা, যদি আপনাদের বিশ্বাস থাকে যে নবীর সভায় এসেছি আল্লাহ খুশি হবেন আর কাল কিয়ামতের ময়দানে কিছু নেকি অর্জন হবে, তো এর জন্য একটু নবীর মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার নবীর নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। আরে জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার নবীর নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জীবনটা কুরবান করে দেব, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা যারা নবীকে দেখতে চান জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। আরে জানি একদিন মরণ আমার কাছে তেড়ে আসবে, আরে সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে। আরে জানি একদিন মরণ আমার কাছে তেড়ে আসবে, আরে সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে। কলেজা টুকরা করে দেব, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ,
হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বিরাদার, আমার আপনার নবীকে নিয়ে মা হালিমা হাজরে আসওয়াদকে চুমা করলেন। বাবা এবার আপনার হালিমা যে উটের ওপরে চেপে এসেছিল বাড়ি থেকে, উটটাও বাবা গরিব মানুষের জিনিস, খাওয়া ব্যাগরে খাবার দাবার দিতে পারে না, এর জন্য এত কমজোর হয়ে আছে। হালিমার স্বামী আর হালিমা চিন্তা করছে, আল্লাহ গো, আসার সময়তে তো 3 জন চেপে এসেছিলাম, যাবার সময়তে তো একটা প্যাসেঞ্জার বেড়ে গেল, তার পুটলি পাটলা বেড়ে গেল, এবার আমার উট কি যেতে পারবে না, কি হবে? চিন্তায় চিন্তিত হয়ে আছে। কিন্তু হালিমা যখন কাবা চক্রে শুনতে পেল যে না, এ বাচ্চা জেসে বাচ্চা নয়, এ ছেলে জেসে ছেলে নয়, তখন হালিমার মনে একটা এমন বিশ্বাস জাগলো যে এ বাচ্চা পেয়েছি মানে আমি হালিমা, আমার নসিব চমকে যাবে ইনশাআল্লাহ, আমার নসিব চমকে যাবে। ক্লিয়ার এদিকে আসো। আচ্ছা, এই দেখেন আবার টাকা পয়সা দিয়ে পাঠাইছে নাকি গো? সুবহানাল্লাহ, টাকা হয়েছে 500 টাকা আর কাগজিতে 6-7 খান মনে হচ্ছে। আচ্ছা দেখেন কে দিলে রে বাবু, জানিস না? যা ঠিক আছে বস। আচ্ছা দেখেন 500 টাকা দিয়েছে একজন, এতে আর কিছু নাই বাপ। চিঠিতে কিছু লিখেছেন, আমি একটু সমস্ত কিছু পড়া সম্ভব নয়, তবে যতটুকু বুঝছি জোরে জোরে পড়ে দিই নাকি হুজুর? কি করব? আচ্ছা, এটা একটা ভালো মশলা আছে, আপনারা শুনেন। মশলাটা আছে, আমি অসুস্থতার কারণে 2 রমজানের ফরজ রোজা রাখতে পারিনি, এই রোজা কিভাবে আদায় করব, এটি ভালো করে বুঝিয়ে দিবেন। ফরজ রোজা কাজা থাকলে কোনো নফল রোজা রাখা যাবে কি? এটা মায়েদের জানা খুবই দরকার। আর হুজুর, আমার শাশুড়ি মা কি জি লিখেছে রে বাবা, হ্যাঁ মারা গেছে। আমার শাশুড়ি মাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, শাশুড়িদের জন্য দান করেন, দোয়া করুন। আচ্ছা, 500 টাকা দিয়েছেন শাশুড়ির জন্য। আর এই মশলাটা জানতে চেয়েছে, ফরজ রোজা যদি কাজা থাকে তো এই নফল রোজা করা চলবে কিনা, আর 2 বারের রোজা কাজা হয়েছে, এখন কি করবে বুঝতে পারলেন। এই মশলা আমি দিচ্ছি, টেনশন নিয়েন না। আর একটা চিঠি আছে, এই চিঠিটা একটু পরে পড়ছি না তো বিরক্ত খাবেন। 1 নম্বর চিঠির মশলাটা বলবো, তারপরে 2য় চিঠির মশলা ইনশাআল্লাহ দিয়ে দেবো। একবার জোরে নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। এ দেখেন বাবা, আল্লাহ পাকের নবীর দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলল, হুজুর গো, এবার আমরা কমপ্লিট হয়ে গেছে, এবার মক্কা থেকে আমরা রওনা দিব। আল্লাহ পাকের নবীর দুধমা হালিমা যেমনই আপনার বলেছে, আমার নবীর বরকতে নবুয়ত দেখেন, আমার নবীর কি শান সাওকাত দেখেন রে মুসলমান। আল্লাহ পাকের নবীকে নিয়ে যেমনই উটনির কাছে এসেছেন মা হালিমা, সঙ্গে সঙ্গে উটনিটা যেন আপনার না বলতে আমার নবীর জন্য উঠে দাঁড়িয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উটনি আপনার উঠে দাঁড়িয়ে গিয়েছে। হালিমা চিন্তা করছে, আল্লাহ গো, হালিমার স্বামী বলছেন, আল্লাহ আজকে সুবহানাল্লাহ হলো যে উটনিকে মারার পরে মারতে হয়, টানার পরে টানার পরে টানতে হয়, তারপরে যে উটনিটা উঠে, এই উটনিটা আজকে না বলতে কিসের জন্য উঠে পড়ল? আল্লাহ পাকের নবীর দুধমা আপনার দেখতে আছে, একদিকে আপনার হযরতে আপনার হালিমার স্বামী আপনার চাপলো, তারপরে তার ছেলেকে চাপিয়েছে। হালিমা আপনার নিয়ে আমার নবী মুস্তাফাকে নিয়ে যেমনই উটনির পিঠে আপনার চেপেছে, উটনির আপনার লাগামটা ধরে যেমনই টান দিয়েছে, যে উটনি আপনার জীর্ণ শীর্ণ ছিল, যে উটনি আপনার চলতে পারছিল না, যে উটনি আপনার বইতে পারছিল না, উটনির ভিতরে আল্লাহ পাক এমন ক্ষমতা, এমন তাকাত দিয়ে দিয়েছে যে উটনি আপনার চলতে লাগলো তো আর থামতে চায় না। আল্লাহ পাকের নবীর দুধমাকে হালিমাকে আপনার হালিমার স্বামী বলছেন, বলে হালিমা
বলে আসার সময় যে উট চলছিল না, আসার সময় যে উট যেতে পারছিল না, ওই উটনিটা আজকে যাওয়ার সময় এত দ্রুত বেগে কিসের জন্য চলে, এত আপনার জোরে জোরে কোন ক্ষমতায় চলে? আল্লাহ পাকের নবীর দুধমা হালিমাতুস সাদিয়া চিন্তা করে, আল্লাহ গো, বলে এটা কেমন করে সম্ভব হয়? হালিমা আপনার উটনিকে বলে, উটনি রে, তোর ভিতরে কিসের শক্তি চলে আসলো, কোথাকার ক্ষমতা তুই অর্জন করলি? উটনি বলছেন, আল্লাহকে, ওগো রব্বে কায়নাত, আমি তো গবাদি পশু, আমি চতুষ্পর্যন্ত, আমার কথা বলার সুযোগ নাই, আমার কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ পাক রহমান ও রহিম বলতে আছে, এ জগতের উটনি শোন, আমি যে নবীকে তৈরি না করলে পাহাড়ের পাহাড় পর্যন্ত তৈরি করতাম না, যে নবীকে তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করতাম না, এক কথায় 18,000 মাখলুকাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তো আমার নবীর জন্য করেছে। তাই নবীর সাদকাতে, নবীর মোহাব্বতে আমি আল্লাহ পাক তোকে আজকে বলার ক্ষমতা দিয়ে দিলাম। বলে উটনি তুই কথা বলে নে। আল্লাহ পাকের হুকুমে উটের আপনার উটনির জবান খুলে গিয়েছিল। ওই উটনি উপর দিকে মুখ করে আমার হালিমাকে বলছেন, হালিমা, বলে আপনি শুনে রাখবেন, মনে রাখবেন গো, আমার পিঠে যখন আসার সময় আপনারা চেপেছিলেন, আমি চলতে পারছিলাম না, বলে যার কারণে আমি আপনার দুনিয়ার প্যাসেঞ্জার নিয়ে আসতেছিলাম, আর এখন যারা আমার পিঠের মধ্যে চেপে আছে এরা কিন্তু দুনিয়ার প্যাসেঞ্জার নয়, এরা হচ্ছে আপনার জান্নাতের প্যাসেঞ্জার। ভাই কি বলছে শুনেন, টাকা দিবে মনে নিয়েছে বাবজিরা ভাইরা, দুনিয়ার প্যাসেঞ্জার, আর এখন যারা আমার পিঠে চেপেছে এরা হচ্ছে সব জান্নাতের প্যাসেঞ্জার। এর জন্য আমি উটনি জোরে জোরে চলতে লেগেছে, সুপার করে আপনার চলতে আরম্ভ করেছে। আল্লাহ পাকের নবীর আপনার দুধমা এত দ্রুত বেগে আলিসান 100 টাকা দিতেন, টাকা না চাইতে মা বোনেরা দিচ্ছেন, মানে কালকে বলেছিলাম তো যে মা গো আপনারা একটু আঁচল শক্ত করে আসিয়ে। আজ আমার মা বোনেরা সত্যি অনেক টাকা পয়সা নিয়ে এসেছে, বুঝতে পারছি। মালদহাতে জীবনী করলে বাবা মহিলারা নবীর মোহব্বতে কানের দুল, নাকের আপনার কি বলছে নাকের, তারপরে আপনার গলার মালা, চাঁদির আংটি, চাঁদির পলা, সোনা সব দান করে দেয় গো। আমি এখানকার মা বোনদেরকে সোনা দিতে বলছি না, তবে সোনা না দিলেও যেন টাকা পয়সা দেয়। আর মহিলাদের কাজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মশলা দিব, সেই মশলাটা হচ্ছে যে মহিলারা যে কানকে ছেদন করে, ছিদ্র করে সোনার গহনা পরে, এই আপনার সর্বপ্রথম দুনিয়ার বুকে কোন মহিলার কান ছেদন করা হয়েছিল, ফুটো করা হয়েছিল, এই খবরটা আমার মা বোনদেরকে দিব। এটা কার সুন্নাত? আমার অনেক মা মনে করে যে এটা মনে হয় মা ফাতেমার সুন্নাত, অনেক মা মনে করে মনে হয় এটা আয়েশার সুন্নাত, অনেক মা মনে করে এটা মনে হয় খাদিজার সুন্নাত, কিন্তু আসলে যে কার সুন্নাত আমি মা বোনদেরকে বলবো। কিন্তু 3 জন মাকে বেশি নয়, মাত্র 786 টাকা করে টাকা লাগবে। 786 কিন্তু ভাই আমি ভুলিনি, কাল থেকে আমার মনে আছে। কালকে কমিটি ভাইরা বললে যে একটু থামেন, নাহলে কালকে আমি থামতাম না। 786 যে কত দূর নিয়ে যেতাম তা আমি জানছি। একটা কোনো মহিলা নাই, 3 জন মহিলাকে লাগবে, মানে 2 কানের 2টে আর একটা নাকের একটা দিয়ে বাবা 3 জন মাকে 786 করে টাকা লাগবে। দিলে আমি এখনই সঙ্গে সঙ্গে বলে দেবো, কারণ আজকে 2টো চিঠি পড়েছে, মশলা 2টো বলতে হবে, টেনশন নিয়েন না। আচ্ছা আমার অনেক বাপজিরা ভাইরা আছেন, এ দেখেন নবীর মোহব্বতে মা আপনার হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে যাচ্ছেন নিজের মক্কা থেকে আপনার নিজের দেশে। নবী রাস্তায় আছে, যাক আমি তার ফাঁকে একটা লোককে আমি বলতে চাই যে এই গাউস পাকের মাসে আমার আল্লাহ পাকের নবীর মোহব্বতে একজন ব্যক্তি আছেন, বাপ মারা গিয়েছে কিংবা মা মারা গিয়েছে কিংবা আত্মীয় স্বজন মারা গিয়েছে, এই মোহব্বতে ইসালে সওয়াব উপলক্ষে আল্লাহর পবিত্র নামাজ আদায় করার জন্য ঈদগাহার উন্নতি কল্পে একটা লোক আছেন, মাত্র 2000 টাকা দিতে পারেন। নগদ যদি না থাকে তো বাকিতে কমিটি ভাই, বিশেষ করে মাস্টার কামরুজ্জামান সাহেব, আপনি যেখানে থাকুন স্টেজে চলে আসুন। আদায় কালেকশন একটু হবে, আপনারই একটু অবশ্যই লিখে নেবেন। কালকে খুব সুন্দরভাবে মাস্টার মশাই লিখছিলেন। কমিটির লোক আপনারা বিরক্ত খাবেন না, কেউ পালাবেন না, আজকে শেষ দোয়া করে যাবেন, কালকে আমি আর আসবো না। একজন মহিলা 100 টাকা দিয়েছে। কি বিবি? হাজেরা বিবি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো না? হ্যাঁ আছেন কমিটি ভাইরা আমার,
মাস্টার সাহেব আছেন? আচ্ছা একটা লোক 2000 টাকা দিতে পারবেন না? একটু দোয়া করতাম এই ফাঁকে। আর মহিলাদেরকে বলেছে 786 টাকা 3 জন মাকে, একজন কোনো মহিলা হবেন না? একটু দেন না তাড়াতাড়ি, আমি ওয়াজ করব, কিন্তু এখনো ওয়াজ অনেক বাকি। নবীর জীবনী ধারাবাহিক ভাবে আমি নিয়ে যাচ্ছি, আমি কিন্তু কাটাকাটি করিনি ক্যাসেট, যাতে আপনাদের অসুবিধা না হয় এর জন্য। তো আমি একটু ওয়াজ করছি, কোনো মায়ের যদি ভালো লাগে নবীর মহব্বতে, আয়েশার মহব্বতে, ফাতেমার মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় 786 টাকা 3টা মা দিয়ে পাঠাবেন আমার ওয়াজটা শুনে। এই দেখেন বাবা, এক পা দুই পা করে যেতে যেতে আপনার মরুভূমির বালুর ওপর দিয়ে পার হতে 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 এমন সুমাতে হালিমা নিজের দেশের মাটিতে পৌঁছালো। হালিমার দিকে আপনার গ্রামের মানুষেরা আপনার তাকিয়ে বলে যে হালিমার উট চলছিল না, যে হালিমার আপনার উটনি আপনার ক্ষমতা ছিল না, ওই হালিমার উটনিটা আজকে এত জোরে জোরে চলছে। ব্যাপারটাকে মক্কার জমিনে গিয়ে কেমন করে তার আপনার এত উন্নতি হলো? হালিমা তুসাদিয়া কিছুই বললেন না, বাড়ির দিকে আপনার চলে গেলেন রে বাবা। আল্লাহ পাকের নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। যেমন মা হালিমা আমার আপনার নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছেন, তো মা হালিমা জানো দেখছেন আমার বাচ্চা প্রবেশ হচ্ছে, কিন্তু কিতাব লেখছে যে বাচ্চা নয়, আল্লাহর রহমত প্রবেশ করছে। মির্জাদা আলী সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন আর রাব্বাল আলামিন। মুসলমান আমার আব্বা জানেরা গো, আম্মা জানেরা, অনেক নাচ শরীফ আছে, মানকাবাত আছে, আপনাদেরকে আজ সব শুনিয়ে দিব। টেনশন নেবেন না, কেউ উঠবেন না, বসবেন না, চুপ করে থাকেন, উঠা বসা করবেন না। মুসলমান আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী মা হালিমার বাড়িতে কদম রাখা মাত্র আপনার এত রহমত ঝরতে লাগলো। মা হালিমার বাড়িতে আল্লাহর বরকত শুরু হয়ে গেল। যেই আপনার ছাগলগুলা দুধ দিত না, আমার নাবি গেছেন তো ছাগলের দুধ আর শেষ হয় না। যেই বাড়িতে আপনার দুধের ব্যাগরে ছেলে মেয়েরা খেতে পেত না, ওই বাড়িতে এত উন্নতি আর উন্নতি শুরু হয়েছে। এদের বাবা একটা বাচ্চা মেয়ে 200 টাকা দিয়েছেন। হ্যাঁ গো মা, 3 জনা দিয়ে দেন না, একটু দিয়ে আমি একটু বলে দিব না, এই কথাটা ভুলে গেলে আপনাদের লস হবে। কালকে অন্যান্য বক্তা আসবে, কিন্তু এই নাক ফোড়া কান ফোড়া সুন্নাত কিন্তু বলবে না। সব মৌলবি সব জিনিস বলতে পারে না। আপনাদেরকে এমন একটা মশলা দিব, একদম দারুণ ভাবে আপনারা বুঝতে পারবেন যে নাক ফোড়া কান ফোড়া কার সুন্নাত। আর একটা মশলা আমার মহিলাদেরকে দিব, যে মহিলারা স্বামীর ইন্তেকালের পরে মহিলারা স্বামীকে গোসল দিতে পারবে, বুঝতে পারলেন? কিন্তু স্ত্রী যদি কারো মরে, তো স্বামী কিন্তু স্ত্রীকে গোসল দিতে পাবে না। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে স্বামীকে স্ত্রীকে গোসল দিতে পাবে, আর স্ত্রী মরে গেলে স্বামী গোসল দিতে পাবে না। তার কারণটা কি? এই কারণটা প্রত্যেকটা বাবা ভাই এবং মা বোনদের জানা দরকার আমি মনে করছি। 100 টাকা দিয়েছে একটা বাচ্চা মেয়ে, যাও আর একটা 100 টাকা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান। 786 নামে গজলটা শুনতে শুনতে 3টা মা 786 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, এই ঈদগাহার উন্নতি কল্পে। আপনাদেরকে এমন কিছু চাপ দিইনি গো মা, এই টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না, আপনার টাকা পয়সা দুনিয়াতেই পড়ে থাকবে। খালি হাতে এসেছেন, খালি হাতে আপনাকে যেতে হবে। আমার বাপজিদের ভাইদের কাছে একটা আমি 2000 টাকা চেয়েছিলাম, যদি সম্ভব হয় দিবেন, আর না হলে চুপচাপ ওয়াজ বক্তব্য আপনারা শুনেন। আরে 786 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি কব হয় না জি, এমন কি ইজি টাওয়ার, ধরবে মাদিনার সেন্টার। জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মাদিনার সেন্টার।
अरे इश्क़े नबीजिर सिम कार्ड लागाओ अपन अपन हृदये अरे बैलेंस তোমার শেষ হবে না থাকবে যে সব সময় থাকবে যে সব সময় দরুদ পড়ে রিচার্জ কর দরুদ পড়ে টাকা একটা কমিটি ভাই এখানে এসে বসুন তো যে দিবে টাকাটা ধরে দিবে এই দেখেন 500 টাকা দিয়েছেন আমার একজন মা হ্যাঁ কত আছে সুবহানাল্লাহ কি নাম আলাউদ্দিন সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলাউদ্দিন সাহেব বাপ মা শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা নগদ সুবহানাল্লাহ আচ্ছা ভাই এই ভাইয়ের একটা জোড়া এই মজলিস থেকে আমি দেখতে চাই একটা জোড়া বেশি না আল্লাহ জোড়কে বেশি পছন্দ করে আল্লাহ নিজে বিজোড় হলেও জোড়কে আল্লাহ পছন্দ করেন কারণ দুনিয়াতে যত জীবকে আল্লাহ তৈরি করেছেন সবকে জোড়া জোড়া একটা যদি আপনার কি বলছেন মেল তো একটা ফিমেল এইভাবে আল্লাহ জোড়া জোড়া বানিয়ে পাঠিয়েছেন তো বাবা আমি বলতে চাই একটা কোনো ভাই হবে না 2000 টাকা দিয়ে একটু দোয়া করতাম আমার দোয়া করার খুব মন হয়েছে গো ও মহিলারা একটা কোনো মা বোন 786 টাকা দিবেন না সুবহানাল্লাহ রে কালকে তো ওই স্বামীর মোহাব্বত হবে কোন দোয়াটা ওটা বলতে ভুলে গেছি গো আজকে বলবো একজন ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ যেন দানকে কবুল করেন বসেন দাদা এখানে এখানকার কমিটি খুব সক্রিয় অ্যাক্টিভ কমিটি এরকম কমিটি থাকলে ইনশাআল্লাহ সমাজের উন্নতি হবে গ্রামের উন্নতি হবে জালসা মাহফিলের উন্নতি ইনশাআল্লাহ হবে এখানে এই ভাইকে দিবেন আমি মানে একটু দূরে আছি আজকে একটু আগের দিকে যাওয়া দরকার ছিল দাদা আপনি দরকার নিচেই বসে যান চেয়ার নিয়ে আপনার অসুবিধা যাতে না হয় এই দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন একজন মা কত কষ্ট করে বাবা 2000 বাপ মা আত্মীয় স্বজন বেটা বিটি আপনার সমস্ত ব্যক্তির জন্য আমি খাস করে দোয়া করব টেনশন নিয়ে না যান এবং আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন যার কেউ নাই তার আল্লাহ আছে মা আচ্ছা আমি দোয়া করব যান আপনি বসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে अरे दरुद पड़े अरे सलाम पड़े रिचार्ज कर तारनी नाबिर वाफार धरबे मदीनार सेंटर 786 হ্যাঁ কি নাম টুকটুকি এই রাস্তায় চলে গেলে নাকি না কাহরির নাম বলছে ওরে বাপ রে বাপ এদিকে এরকম নাম আছে আমি এক জায়গায় জালসায় গেছি বাবা 800 টাকা আছে 786 বলেছি একটু বেশি দিয়েছে এই দেখেন বাবা একটা হয়েছে আর দুটো চাই আমার মা বোনদের কাছ থেকে টুকটুকি হোক আর মোটরসাইকেল হোক দিয়েছে তো টাকা নাকি বলছেন যাই হোক টাকা দিলেই হবে নেক নিয়াতে দিলেই হবে এক জায়গায় এরকম জালসায় আদায় করছি তো একটা লোক এসে বলছে হুজুর আমার 2000 টাকা থাকলো ভাই নাম কি দেবে আমার নাম হচ্ছে কেরাসিন তোবা করো তো হ্যাঁ মুসলমানের ছেলের নাম কেরাসিন হয় তো বলছে ভাই এখন হয় কি না হয় আমার বাপ দিয়েছে আমার দাদু দিয়েছে আমি কি করবো জানছি কেরাসিন নাম কি করে হইলো তো বলছে আমাদের রোডের ধারে বাড়ি আর একটা কেরাসিনের ট্যাঙ্কার যা ছিল অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে ফেটে পড়ে গেছিল কেরাসিন আর সবাই যত পেরেছিল ওই আপনার ঢবে করে কেরাসিন ভরে ভরে সব বাড়িতে ভরেছিল সেই বছর সবারই বাড়িতে খুব কেরাসিন আর ওই সময়তে আমার জন্ম হয়েছিল তাহলে আমার দাদু বলছে কেরাসিনের সময়তে এই পোতা হেঁচার নাম কেরাসিন দিয়েছে বুঝতে পারলেন তো এই দেখেন বাবা কেরাসিনও মানুষের নাম এত মানুষ হয়ে গেছে বুঝতে পারলেন যে মানুষের নাম খুঁজে পায় না টুকটুক রাখছে কেউ কেরাসিন রাখছে আর কিছুদিন পর যে কি রাখবে তা আল্লাহ পাকই জানে মাগো বাপজিরা ভাইরা একটু ভালো নাম রাখবেন ভালো নাম রাখলে আল্লাহ পাক আপনার নামের বরকতে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারেন বাপজিরা ভাইরা এখনো আমার দিলের মনের স্পেশাল প্রায় 3খানা গজল পড়তে আমার বাকি আছে যেগুলো আমি খুব ভালোবাসি খুব ভালো লাগে আমাকে এবং আমার কাছে খুব ভালো ইচ্ছা হয়
এইরকম 3খানা গজল পড়তে এখনো বাকি আছে, পড়বো না পড়ে নামছি না স্টেজ থেকে, তার জন্য নয়। কিন্তু আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের আপনার মহব্বতে বসে আছেন, নবীর মহব্বতে। আপনাদের দেশে মসজিদ আছে, গোটা দুনিয়াতে আপনার যত মুসলমান এলাকা গ্রাম আছে সব জায়গাতে মসজিদ আছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ মসজিদ বানিয়ে দিয়েছেন। কিন্তু বাবা, কোরআন শরীফ 30টা পারা, 114টা সূরা, 6666টা আয়াত, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর 3টা বৃহত্তম মসজিদের, স্পেশাল মসজিদের নাম কিন্তু আল্লাহ ডাইরেক্ট কোরআনে দিয়েছে। বাবু তুমি ওখানে নিচে বসো, ওখান থেকে সরে যাও, ওখানে যাও। হ্যাঁ, 3খানা মসজিদের নাম আল্লাহ কোরআনে দিয়েছে। দেখি এখানে এত অনেক লোক আছে, একটা লোককে দেখতে চাই মসজিদের পেয়ারা। মুসলিমা বিবি শ্বশুর শাশুড়ির নামে 50 টাকা দিয়েছে। বাবা তো এই দেখেন, 3খানা মসজিদের নাম কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন। আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর মসজিদ, যে মসজিদকে ভালোবাসে আল্লাহ পাক তাকে মহব্বত করে। কারণ হচ্ছে নবী পাক সাহেবে দো জাহান বলেন, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ বলেন আমার ফারিস্তারা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। একটা লোককে দেখতে চাই আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, নিজের বিবি বাচ্চার সঙ্গে মহব্বত করে, আল্লাহ আল্লাহ রাসূলের ভক্তিতে পড়ে। কোরআন শরীফের 1 নম্বর মসজিদের নামটা জানার জন্য আছেন কোন মায়ের সন্তান আছেন, মাত্র আপনাকে বেশি না 1100 টাকা দিতে হবে, মাত্র 1100 টাকা। যদি নগদ না থাকে আপনি বাকিতে লিখান, যেদিনকে আপনার হবে 15 দিন 20 দিন 1 মাস 2 মাসের মাথায় আপনি দিবেন, অসুবিধা নাই। কলকাতা চেন্নাই থেকে কাজ করে এসে দিবেন, একটা লোক নাই দিবেন না। কবর হাসরকে স্মরণ করে মায়েরা যে যেটা দেওয়ার নিয়ত করেছেন একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, তাহলে আমি ওয়াজ করব। নুরুল ইসলাম সাহেব 200 টাকা। কেউ ভাই রাগ করে পালাবেন না, মাত্র 10 মিনিট সময় দেন, তারপরে ওয়াজ করছি। সুজেরা 1000 টাকা শ্বশুর শাশুড়ির নামে। সার্জিনা বিবি তার মায়ের নামে দিয়েছে 786 টাকা। এ দেখেন বাবা, 786 দুটো হয়েছে, আর একটা দিলেই নাক ফোড়া কান ফোড়া কার সোনাত বলে দিল। আমার বাপজিরা ভাইরা, 1500 200, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট বালি পাথর যে যা পারবেন, বা কারো রায় কারো সরষা, তারপরে ধান পাট যে যা দিবেন, একটু ঈদগাহার উন্নতি কল্পে একটু আজকে হাত ঝাড়েন না বাপ। সানোয়ারা বিবি 500 টাকা, নাইমা বিবি 300 টাকা। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন। কিন্তু কেউ পালিয়ে যাবেন না, রাগ করবেন না। আমার হালিমা আমার নবীকে নিয়ে বাড়িতে ঢুকেছেন, নবীকে নিয়ে খুব আনন্দ হচ্ছে বাড়িতে, আল্লাহর রহমত হচ্ছে। ওদিকে বাবা হোক, আর এইদিকে আমি দুটো কথা বলবো। প্রথম নাম্বার মসজিদের নামটা একটু শোনার জন্য, আল্লাহর কোনো পেয়ারা বান্দা নাই, এটা বাচ্চা 50 টাকা দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটা কোনো বাপজি ভাই হবেন না যে আল্লাহর মসজিদ, পবিত্র মসজিদ ঘর, কোরআন শরীফে কোন মসজিদের নামটা আছে হুজুর একটু আমি জানতে চাই। এর জন্য মহব্বতে আমি জালসাতে 1000 টাকা দিলাম, একটা লোক নাই। আল্লাহর কোরআনের রেকর্ড বুক গো। জলালউদ্দিন সাহেব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলালউদ্দিন সাহেব 1100 টাকা দাতা বলেন জিন্দাবাদ। এই দেখেন বাবা, একটা হলো আর দুটো লাগবে, তাহলে 3টা মসজিদের নাম বলবো। 3খানা মসজিদের নাম পবিত্র কোরআনে আছে, কোন সূরায় আছে, কত নাম্বার আয়াতে আছে, আপনাকে সব ডিটেলস আমি দিয়ে দিব। আপনি দেখে নিতে পারবেন এবং শুনেও আপনি বুঝতে পারবেন। একজন ব্যক্তি হয়েছে কোরআনের রেকর্ড বুক জানার জন্য। কোরআনকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা, কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, মেদিনীপুর থেকে রহমান সাহেব 1000 টাকা দান করেছেন, একটু দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। কিছুক্ষণের মধ্যে একবার হাত উঠাবো। মাগো আপনারা একজন 786 টাকা দিয়ে দেন, যে আপনাদের মশলাটা শুনেলেন। হ্যাঁ, কবিরুল সাহেব আপনার 500 টাকা। আপনার কোন একজন ভাই হবেন না, 2টা মসজিদের নাম আছে আর বাকি সবারই কপালে জুটবে না। 1100 টাকা চাইবো না আমি। একজন ব্যক্তি আখেরাতের মহব্বতে, একটা বাচ্চা ছেলে 100 টাকা।
সুবহানাল্লাহ। এখানকার কমিটি খুব খেটেছে গো, আগামী কালকেও তাদেরকে কষ্ট করতে হবে। আপনারা তো বসে বসে খালি শুনছেন, কিন্তু যারা জালসা পরিচালনা করছে আপনাদেরই গ্রামের ছেলে, আপনাদেরই ঘরের ছেলে, তারা কত কষ্ট করে জালসাকে সাজিয়েছে। বাবা, এই টাকা দিয়ে ঈদগাহার কাজ হবে, ঈদগাহাতে নামাজ হবে, ঈদগাহাতে দোয়া হবে, ঈদগাহাতে দরুদ ও সালাম হবে। আপনারা সকলে ওই নেকির অংশীদার আপনারাও হবেন যদি আজকে আপনারা দান করে যেতে পারেন। একজন কোনো ব্যক্তি নাই। আরে আপনারা সামান্য এই 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিতে তাই পিছাছেন? মা খাদিজার এত ধন দাওলাত ছিল, কিন্তু নবীর মহব্বতে পড়ে মা খাদিজা সমস্ত ধন দাওলাত আল্লাহর নবীর জন্য দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ধন দাওলাত মা খাদিজা সব দান করে দিয়েছিলেন, একটাও কাছে রাখেননি। আচ্ছা, বেশ কিছু মেয়ে ছেলে টাকা পাঠিয়েছে, আল্লাহ যেন কবুল করে। 360 টাকা মাজেদা পাওয়া, আল্লাহ যেন দানকে কবুল করে। তো এই দেখেন হুমায়ুন কবির সাহেব 786 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা যারা 786 টাকা দিয়েছেন আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, এবং যে যা দিচ্ছেন আল্লাহ সকলের দানকে যেন আল্লাহ কবুল করেন। এ দেখেন বাবা 786 তিনটা হয়েছে। কোনো ভাগ্যবতী মহিলা থাকলে দিবেন, আমি আপনাদের 786 জন্য আর চাপ দিব না, কিন্তু দুটো বাবজির কাছে 1100 করে টাকা আমার অনুরোধ আছে। আর না হলে পারে বেশি নয়, আপনারা 2 বস্তা করে 2-4 জন একটু সিমেন্ট গুলা দেন না, ঈদগাহার কাজ হবে গো বাপ। একটু আসেন না, আল্লাহর রাস্তায় দিলা আপনার ফুরাবে না। কি এটা কি সাহিবুল সাহেবের বাড়ি থেকে কিছু টাকা পাঠিয়েছেন, দেখেন মাস্টার সাহেব 500 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার উজির 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করে। আমার এই গজলটা পড়তে পড়তে মা বোনেরা আপনারা যে যা দিবেন দিয়ে দেন, দিয়ে দোয়া করব। এই দোয়া কিন্তু সবারই কপালে বারবার জুটবে না বাবা। এরকম সভা আজ বেঁচে আছেন তাই দেখছেন, আল্লাহ যদি কাল মাউত দিয়ে দেয় সামনে বছর আর পাবেন না বাবা, আখেরাতের কিছু পুঁজি হাসিল করে যান। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কেউ পালাবেন না মা, ভাবিয়েন না যে কালকের মতন টাকা চাইতে লাগলো আর ওয়াজ করবে না, তা ভাবিয়েন না। এই গজলটা পড়বো, দোয়া করবো, আবার ওয়াজ শুরু করে দেবো, তারপরে আবার পরে দেখছি। আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, উম্মতের জাবির, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা টাকা দিয়েন না, কিন্তু একটু এগিয়ে গিয়ে এসে বসেন না ভাইরা আমার, আপনারা টাকা লাগবে না। ও ভাইরা একটু এগিয়ে এসে বসেন তো সোনামানিকেরা, আজ শেষ দোয়াটা একটু করবো, জানবে টাকা দিতে হবে না, যার মন হবে দেন, আর যার মন হবে না আপনি না দিলে কোনো টেনশন নাই। আপনি একটু জোরে জোরে নবীর মোহাব্বতে শুনেন আর সুবহানাল্লাহ। রাজিয়া সুলতানা 200 টাকা, সাইফুদ্দিন সাহেবের স্ত্রী, তার স্বামীর নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করেন। একজন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। ও মাইরা, দোয়া করবো তাড়াতাড়ি, খাদিজার কথা, খাদিজার শানে গজল পড়ছি, একটু তাড়াতাড়ি আসবেন আমার এই ভাই নাও জওয়ান। আচ্ছা ইনশাআল্লাহ আমি দোয়া করছি। এই দেখেন আমার এই ভাই মায়ের মোহাব্বতে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, এখনই দোয়া করব। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কেবল গজলের বাবা বস্তার মুখ খুলেছি, বস্তাতে আজ 1 বস্তা গজল ভরে এনেছি, তার মধ্যে কেবল বস্তা খুললাম। মা বোনেরা কেউ একটা উঠাউঠি করবেন না, তাই এমন দোয়া পড়ে দেবো রাস্তাতেই বুঝতে পারলেন কঠিন অবস্থা হয়ে যাবে।
এদান মুরসালিম সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব মুরসালিম সাহেব 1100 টাকার দাতা বলেন জিন্দাবাদ। একটা বাচ্চা ছেলে 50 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করেন, সকলের মনের বাসনাকে পূরণ করেন। আচ্ছা বাবা, দুইটা হলো 1100 টাকা, আর একটা দিয়ে আমার সোনা মানিকেরা ওই 3 নাম্বার মসজিদের জন্য 1100 টাকা দিয়ে দেন না। আল্লাহর ঘর মসজিদের নাম বলবো গো, কোরআনের রেকর্ড বুক। আপনাকে যদি কেউ বলে তো জমির রেকর্ড বাহি করে দেবো 2500 টাকা লাগবে, তো আপনি 5000 লাগলেও নেবেন, জমির রেকর্ড বুক লাগবেই, তো জমিকে কেড়ে নেবে তাই ভাববেন। তো বাবা, জমির রেকর্ডের জন্য 5000 খরচ করতে পারে না, কোরআনের একটা রেকর্ড বুক শোনার জন্য এই মোহাব্বতে আল্লাহরই দেওয়া ধন দৌলত। আপনি তো মার পেট থেকে টাকা পয়সা আনেননি, আল্লাহই দিয়েছে, তো আল্লাহর রাস্তায় একটু পারছেন না 1100 টাকা করে দিতে? আল্লাহর কাছে কি জবাব দিবেন রে বাপ? একটু আসেন না, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমার গজলটা আর এক কলি আছে, পড়বো, দিয়ে ইনশাআল্লাহ দোয়া করে একদম জমিয়ে ওয়াজ করতে শুরু করব। জি বলেন। একবার শেখ বাবার নাম মোর্শেদ আলী, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1 বস্তা সিমেন্ট দেওয়া কোনো ফ্যাক্টরি নয়, যদি 1 বস্তা করে দেন, সকলে দিলে অনেক হবে, একটু দেওয়ার চেষ্টা করেন, চাপ দিচ্ছি না। জহুরুল বাবার নাম শামদুল শেখ, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন দানকে কবুল করেন। এই দেখেন বাবা, সিমেন্ট হলো 3 বস্তা। একটু আসেন না ভাই, আমার মা বোনেরা, আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলা 1 মাসের টাকা দেন গো মা। 1 বস্তা করে সিমেন্ট আনলে 500 টাকার টাকা একটু দিয়ে যান, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলছি, মা ফাতেমার মহব্বতে আপনারা একটু দিবেন বাপ, মা আমার বোনেরা দিবেন, বাপজিরা ভাইরা আপনারাও দিবেন। আপনাদের জন্য খাস করে একটু দোয়া করব, নাত শরীফটা শুনেন, তারপরে দোয়া করে দিই, বক্তব্য শুরু করব। একবার নবীর মহব্বতে আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন, একটু প্রমাণ দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহর নবী। মুকলেমা খাতুন তার মা বাপের নামে 200 টাকা, আল্লাহ যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে তোমার মজেজা ভাগমতী মা খাদিজা, সপে দিল জীবন আর যৌবন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখে তোমার মজেজা ভাগমতী মা খাদিজা, সপে দিল জীবন আর যৌবন। আরে মাল দৌলত যা ছিল, মাল দৌলত যা ছিল, চরণ সব সপিয়া দিল, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আকরমের বউ 1200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যেখানে বসে আছেন সমস্ত দান করা ব্যক্তির জন্য একটু দোয়া করব, সকলে একটু হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন, পাক বেনিয়াজ মাওলা, যে যেখান থেকে এসে 100 200 500 1000 2000 5000 সিমেন্ট বালি পাথর যে যা দান করেছে এবং করবে গো মাওলা, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, কত মায়ের আপনার সন্তান চলে গিয়েছে দুনিয়া থেকে, কত মায়ের আব্বা চলে গিয়েছে, কত মায়ের আপনার বেরাদার ভাই বেরাদার চলে গিয়েছে, কত আপনার মানুষের বিবি বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে, কত মানুষের মা আপনার হারিয়ে গিয়েছে, কত মানুষের বিবি এবং সন্তান চলে গিয়েছে, কার আপনার ভাই নাই, কার আপনার এখনো আত্মীয় স্বজন নাই, জগৎ ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ গো, এই গভীর রাত্রে যে যে আশায় দান করেছে, আল্লাহ তোমার হাবিবের সাদকায় দানগুলোকে কবুল করে তাদের মনের জায়েজ তামান্নাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও। ও গো রব্বুল আলামিন,
আলামিন, তুমি দয়াময়, তুমি রহমান ও রহিম। তাই আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি, আমার মা বোনদের ওপরে আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও, আমার বাপজিদের ভাইদের ওপরে আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও। যে যে আশা রেখে আল্লাহ আজকে জালসার মঞ্চের সামনে এসে বসেছে, যারা বেনামাজি আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, যারা বেপর্দা তাদেরকে পর্দা পুশিদা বানিয়ে দাও আল্লাহ গো। যারা হারামকে ছাড়তে পারেনি, মিথ্যা কথা বলা বন্ধ করতে পারেনি, আমার হাবিবের সাদকায় সমস্ত মুমিন মুসলমানকে সত্য কথা বলার তৌফিক দান করো। জালসা কমিটির মানুষকে আল্লাহ তোমার রহমত নাজিল করো। যারা এই গ্রামে জালসায় সাহায্য করেছে আল্লাহ সকলের সর্ব প্রকারের সাহায্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর নবীকে মা হালিমা নিজের বাড়িতে নিয়ে গিয়ে আপনার রেখেছে। আল্লাহর রহমত ঝরতে শুরু করেছেন মা হালিমার বাড়িতে। আল্লাহ পাকের নবী এসেছেন মা হালিমার বাড়িতে, এর জন্য হালিমার বাড়ির সমস্ত কিছু উন্নতি আর উন্নতি শুরু হয়ে গিয়েছে। হালিমার বাড়িতে রাত্রি বেলায় যেন গোটা বাড়ির বাউন্ডারি পর্যন্ত আলো হয়ে থাকে। পাড়া প্রতিবেশীর মহিলারা রাত্রি বেলাতে এই দৃশ্য খারা দেখতে পেল। একদিন সকাল বেলাতে এসে কয়েকজন মহিলা আমার মা হালিমাকে বলছেন, বলে হালিমা, রাত্রি বেলাতে তুমি কেমন করে মশাল জ্বালাও? এখনকার মতো মুসলমান বিজ্ঞানের যুগ কিন্তু তখন ছিল না, রড লাইট হ্যালোজিন লাইটের ব্যবস্থা তখন ছিল না, ইন্টারনেট স্যাটেলাইটের ব্যবস্থা তখন ছিল না, আপনার অত্যাধুনিক জগতের এই বিষয়গুলা জগতে তখন ছিল না মুসলমান। আল্লাহ পাকের নবীর মা হযরত হালিমা ঘরের ভিতরে আমার নবীকে শুইয়ে রাখতেন আর একটা ছোট্ট প্রদীপ জ্বালাতেন। কিন্তু হঠাৎ করে মা হালিমার বাড়িতে আপনার কেরোসিনের তেল না থাকার কারণে আপনার প্রদীপ জ্বালা বন্ধ হয়ে গেল। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমার বাচ্চা তো এক পাশে থাকে, কিন্তু মা আমিনার বেটা যার নাম হচ্ছে মোহাম্মদ তাকে আর এক পাশে রেখেছি গো আল্লাহ। বাচ্চা ছেলে দেখবেন রাত্রি বেলাতে মায়ের পাশে শুয়ে থাকলে পারেও একটা লাইট জ্বালিয়ে রাখতে হয়, না হলে বাচ্চাটা অন্ধকারে ভয় পাবে। এর জন্য মা বোনেরা একটা লাইট কিন্তু বাচ্চার জন্য জ্বালিয়ে রাখে। কারেন্ট যখন ছিল না রে বাবা, আমার দাদুর যুগে দাদির যুগে আমার বাপ মায়েরা আমাদেরকে মানুষ করেছে, বর্ণনা করে গল্প শোনায় যে কারেন্ট ছিল না কিন্তু একটা চেরাগ জ্বালিয়ে রাখতো। বড় লোক যারা তারা একটা হরিকেন জ্বালিয়ে রাখতো। এইভাবে আপনার হালিমার বাড়িতে রাত্রি বেলাতে আপনার অন্ধকারে লাইট জ্বালার ব্যবস্থা নাই, চেরাগ জ্বালার মতো কেরোসিন নাই। মা হালিমা আপনার আমার নবীকে নিয়ে আপনার ঘরের ভিতরে শুয়ে আছে। একজন মহিলা দেখতে পেল মা হালিমার বাড়ির দিকে তাকিয়ে যে মা হালিমার বাড়ির ভিতর তো ভিতর বাড়ির সারা বাউন্ডারি পর্যন্ত আলো হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। মা হালিমার বাড়ির সারা বাউন্ডারি আলো হয়ে আছে গো মা। যেমনই আপনার সকাল হলো, কয়েকজন মহিলা আসলো মা হালিমার বাড়িতে। আসার পরে আপনার জিজ্ঞেস করেছেন, বলে হালিমা, তুমি একটা কথা বলো রে হালিমা, আমাদের বাড়িতে তো একটা একটা করে চেরাগ জ্বালে, আমাদের ঘরের ওই চেরাগের আলোটা ঘরের বাইরে কিন্তু আসে না, বাড়ির বাউন্ডারি কিন্তু দেখা যায় না। তুমি বাড়িতে কতটা চেরাগ জ্বালো কিংবা কত বড় আগুনের মশাল ধরাও যে আজকে আমরা রাত্রির অন্ধকারে দেখতে পেলাম তোমার বাড়ির সারা বাউন্ডারি পর্যন্ত আলো হয়ে আছে। হালিমা আপনার ঝরঝর করে কেঁদে ফেললেন মনের দুঃখে। হালিমাকে বলছেন, বলে কেন কাঁদো? বলে হালিমা বলছেন, বলে শোনো রে বোন শোনো, আমি গরিব মানুষ মনে করে আমার বাড়িতে তেল ফুরিয়ে গিয়েছে, পাড়ার লোকের কাছে চেয়েছিলাম একটু ধার হিসাবে, তো হালিমা হয়তো তেলটা আর দিতে পারবে না মনে করে আমি হালিমা আমাকে একটা পাড়ার লোক পর্যন্ত তেল দেয়নি। 3 দিন আপনার কেটে যাওয়ার পরে আল্লাহ পাকের এমন রহমত হয়েছে আমার বাড়িতে, আল্লাহ পাকের এমন দয়া
দয়া হয়েছে আমার বাড়িতে, যে আমার বাড়িতে চেরাগ লাগে না রাত্রি বেলাতে, আর কোনো মশাল ধরার দরকার হয় না, আর কোনো আপনার লণ্ঠন ধরার দরকার হয় না। মহিলারা বলল, বলে হালিমা তাহলে রাত্রের এই আলো কোথা থেকে আসে, কোন পাওয়ার হাউস থেকে কানেকশন হয়েছে? আল্লাহ পাকের নবীর দুধমা হালিমা চোখের পানি মুছতে মুছতে বলছে যে আল্লাহ পাক আমাকে এমন একটা বাচ্চা দিয়েছে, মক্কার জমিনে যার আব্বা নাই, যার মা বেঁচে আছে, আমার কোলে আল্লাহ এমন এক ইয়েতিমকে তুলে দিয়েছে, আমি তাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিজের বেটার চাইতে যেতে বেশি মোহাব্বত করে নিয়েছি বলে এই কুরাইশ বংশের সন্তানটা এমন একটা অলৌকিক সন্তান, এমন একটা আশ্চর্য সন্তান, যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার যখন মুখের ওপরকার কাপড়টা আমি সরিয়ে দিই, রাত্রে বেলাতে দেখতে পাওয়া যায় রে বোন, এই বাচ্চাটার কপাল দিয়ে আর বাচ্চাটার চেহারা দিয়ে এত নূর প্রবাহিত হয়, এত নূর আপনার বের হয় যে আমার ঘরের ভিতর তো ঘরের ভিতর আমার সারা বাড়ির বাউন্ডারি পর্যন্ত আলো হয়ে যায়। এ মুসলমান, আমার নবীর নূরের ঝলকে সারা বাড়ির বাউন্ডারি আলো হয়ে যায়। মা হালিমা বলছে, ওই পাড়ার মহিলারা বলল, বলে হালিমা একটা কাজ করো, আমার বাড়িতে একটা রাজার বেটাকে আমি নিয়ে এসেছি দুধ পান করাবার জন্য, ওই রাজার বেটাকে তোমাকে দিয়ে দিচ্ছি, আর তুমি আমাকে এই বাচ্চাটা একটু দিয়ে দাও। হালিমা বলল, বলে না দিতে পারবো না। আর একজন বলল, বলে হালিমা আমার বাড়িতে এক বিরাট বড় জমিদার ঘরের ছেলে নিয়ে এসেছে, এই ছেলেটা তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার ওই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। হালিমা বলল, বলে না। এ মহিলারা শুনো রে শুনো, হালিমা বলতে আছে কি, শুনে নাও শুনে নাও। মা হালিমা বলছে, বলে ও মহিলারা, তোমরা যদি দুনিয়ার সমস্ত ধন দৌলত আমার কদম তলে এনে ঢেলে দাও, আমি আল্লাহর কসম করে বলে আমি যে বাচ্চা মোহাম্মদকে পেয়েছে, কুরাইশ বংশের যে সন্তানকে পেয়েছে, আব্দুল্লাহর বেটাকে যে আমি এনেছি, মা আমিনার কলেজার টুকরাকে যে আমি এনেছি, আমার সারা পৃথিবীর যদি ধন দৌলত দিয়ে দাও, আমি তবুও আমার এই মোহাম্মদ বেটাকে আমি দিব না। আল্লাহ পাকের নবী কেমন বরকতওয়ালা নবী দেখেন বাবা, কেমন রহমতওয়ালা নবী দেখেন রে বাবা। পৃথিবীর জমিনে মুসলমান হক পথে চলেন আর সত্য কথা বলেন, কারণ আল্লাহ পাক যারা হক কথা বলে এবং সত্য পথে চলে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন এবং সাহায্য করে। কোরআন শরীফ আপনি উঠিয়ে দেখেন, এক আপনার সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আপনার কি বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলে, শুনে নাও শুনে নাও, নিশ্চয় তোমাদের প্রকৃত পক্ষে আপনার আসল বন্ধু হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের আসল বন্ধু আল্লাহ, আল্লাহর রাসূল, এবং যারা নামাজ কায়েম করে তারাই তোমাদের বন্ধু, যারা যাকাত প্রদান করে তারাই তোমাদের বন্ধু, এবং আল্লাহকে খুশি করার জন্য যারা আপনার দুনিয়ার বুকে রুকু করে তারাই হচ্ছে তোমাদের বন্ধু। এ মুসলমান আব্বা জানেরা, একটা টাকা আপনার বের হয় না, একটা ধন দৌলত থেকে দিতে পারেন না। বিশ্বনবী আকা নবী মুস্তাফা বলেছেন, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত নবীর সঙ্গে করতে হবে, বিটি বেটার চাইতে মোহাব্বত আমার নবীর সঙ্গে করতে হবে, বাপ মায়ের চাইতে বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করতে হবে। আর নবীর সঙ্গে করতে না পারলে আপনি প্রকৃত ইমানদার মুমিন হতে পারবেন না। বুখারী মুসলিম শরীফের হাদিস খানা উঠিয়ে দেখুন, আমার আপনার নবী মুস্তাফা বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী বলেন, একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হবে না ধন দৌলত এবং বাপ মা এবং আল আওলাদের চাইতে বেশি বেশি মোহাব্বত যতক্ষণ আমার সঙ্গে করবে না, নবীর সঙ্গে যতক্ষণ বেশি মোহাব্বত না করবেন, আপনি মুমিন মুসলমান কামেল হতে পারবেন না। এ বাপজিরা ভাইরা,
এই দুনিয়ার যা ধন দৌলত আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আল্লাহ পাক যেদিন ইচ্ছা হবে আবার কিন্তু কেড়ে নিবে। আল্লাহ দেখছেন আপনি ধন দৌলতের দ্বারা পৃথিবীর জমিনে আপনি কোথায় কি করছেন, কোথায় কি করছেন। এ মুসলমান আব্বা জানেরা, আপনাদেরকে একটা উর্দু নাথ শরীফ শোনাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। উর্দু নাথ একটা শোনাবো, কারণ কাল থেকে খুব বাংলা শোনালাম, বুঝলেন। আর এখানে এলাকাটা খুব ভালো এলাকা, আশেপাশে মাদ্রাসা আছে, ভালো ভালো তালিব ইলম, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, হুজুরেরা অনেকে আছে। বাপজিরা ভাই রাখো, এই দেখেন এই মশলাটা দিয়ে দিই, প্রথম মশলাটা ভাই, না তো দেরি হয়ে গেলে মশলা সব ছুটে যাবে। রান্নার শেষে মশলা দিলে আর কাজ হবে না। সুবহানাল্লাহ, রফিকুল মৌলানা সাহেবের ছেলে, ও মাঝারুল মৌলানা সাহেবের ছেলে রফিকুল, 786 টাকা। দেখেছেন আলেমের বেটা কত মহব্বত করে 786 টাকা দিয়েছে। এই মুসলমান, 786 মানে হচ্ছে বিসমিল্লাহর আদাদ সংখ্যা, বুঝতে পারলেন। বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে। আসলে জীবনীর পাঠ দিয়ে দিয়েছে যে আমি অনেক তথ্য আছে যেগুলো আপনাকে দিতে পারছি না, কিন্তু একটু একটু এক একটা দেওয়া ভালো। কিতাবপত্র পড়ে অনেক তথ্য আমার জমা আছে, কিন্তু দিতে পারছি না, জীবনীটাই চালাতে হচ্ছে। তো জীবনী প্রায় 7 রাত 7 দিন করলেও শেষ হবে না। আপনাদেরকে কটা মশলা মশাইলও শিখতে হবে জালসার মধ্যে, আর না হলে কেসটা কাহিনী শুনে গোটা রাত শেষ করে দিলেন, আর কিছুই শিখতে পারলেন না। দেখা গেল উজুর করতে জানেন না, গোসল জানেন না, নামাজ জানেন না, কিন্তু মুসলমান হয়ে বসে আছে। যে মহিলা প্রশ্ন করেছেন যে দুইবারের রমজানের রোজা, ফরজ রোজা কাজা আছে বা রাখতে পারেনি, ওই মহিলা হোক বা জারি হয়েছে, ছেলে মহিলা জারি হোক, এই দুইবারের রোজা যখন সুস্থ হবে তখন তাড়াতাড়ি বছরের যে কোনো দিন, বছরের 5টা দিন ব্যতীত রেখে যে কোনো দিন ওই ফরজ রোজাগুলা আদায় করে দিতে হবে। ঈদের দিন, কুরবানির দিন আর কুরবানির পরের 3 দিন, এই 5টা দিন রোজা রাখা নিষেধ। বাদ বাকি যে কোনো দিনে আপনার যতটা ফরজ রোজা ছুটে আছে সেই রোজাগুলা আপনি কাজা আদায় করে দিবেন। আর যদি ওই ব্যক্তি কোনোদিন আর সুস্থ না হয়, রোজা রাখতেই পারবে না, কোনোদিনই দেখা গেল আর সুস্থ হলো না, রোজাও রাখতে পারলো না, তাহলে শরীয়তের হুকুম হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া, ফিদিয়া বুঝেন? একটা রোজার ফিদিয়া হচ্ছে একটা সাদকায়ে ফিতরা। সাদকায়ে ফিতর, একটা রোজার ফিদিয়া হচ্ছে সাদকায়ে ফিতর একটা, মানে একটা লোক যে একটা ফিতরা দেয় 50 টাকা বা 45 টাকা, এই একটা করে ফিতরা দিতে হবে এক একটা রোজার পরিবর্তে। এটা কখন? যদি যার রোজা কাজা হয়েছে কোনোদিনই যদি আর সুস্থ না হয় তখন। কিন্তু ভাবেন না যে টাকা আছে কে ঝামেলা করবে, মৌলবি বলেছে একটা করে ফিতরা দিয়ে করিয়ে না, তো টাকাও যাবে আর এখানে রোজাও ছুটে থাকবে, কাল কিয়ামতের ময়দানে কুতকান খেতে খেতে জান যাবে। খবরদারি ইয়া করি। তাহলে মশলাটা বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা মশলা আছে ভাই, এটাতে যে কি লেখা আছে, এত বড় করে লেখে, ইয়া পড়তে তো রাত পার হয়ে যাবে। আচ্ছা, বিড়ি বাঁধলে কি নামাজ হবে? রোজা ও কোরআন পড়া হবে কি? দান করা, কুরবানি দেওয়া যাবে কি? কি লিখছে গো বাবা? দান করা ও কুরবানি দেওয়া যাবে কি, মানে বিড়ি বাঁধার টাকায়, বুঝতে পারছি। সাহাবা ইকরামের পর কি কি কাজ করা যাবে না? আচ্ছা, সাহাবা না, সরি, এই লাইট আর আমার ধরেন একটু রাত্রে কম দেখছি আজকাল, বয়স মেলাই হয়ে গেছে। তো আমাকে একজন জিজ্ঞেস করছে, মৌলভী সাহেব বয়স কত হলো? তা আমি 2000 সালের বন্যার আগে তো 75 ছিল, বন্যাতে একটু পানি যাওয়ার কারণে কমে আছে, বুঝতে পারলেন? কিছু বয়স লিয়া চলে গেছে। তো বাবা, সবারই লেখা সবাই পড়তে পারে না। এ দেখেন বাবা, একটা খুব ভাইটাল মশলা জিজ্ঞেস করেছেন, যেই জিজ্ঞেস করেছেন এই মশলার কিন্তু উত্তর দেওয়া ঠিক নয় অ্যাকচুয়ালি। কারণ কি জানেন, যে লিখেছেন তার কোনো ডিটেলস নেই। এটা কে লিখেছেন? পুরুষও লিখেছেন না মহিলাই লিখেছেন? মহিলা হলে মশলাটা তো আলাদা হবে, পুরুষ হলে মশলাটা আলাদা হবে। তো যিনি লিখেছেন খুব চালাক বোঝা যাচ্ছে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, খুব চালাক লিখেছে। তো যাই হোক, এখানে 5টা প্রশ্ন আছে, ঠিক আছে? সব পড়া হয়ে গেছে, সব মশলার উত্তর আমি দিয়ে দিচ্ছি, একটু থামেন। তো এটাতে দেখছি বেশিরভাগ মহিলাদেরই মশলা আছে, এটা মনে হয় মা বোনেরাই দিয়েছে, জানা দরকার।
হ্যাঁ, বিড়ি বাঁধার মশলাটাও দিব। স্বামীর পকেট থেকে না বলে টাকা লওয়া জায়েজ কিনা আপনাদেরকে বলবো, কিন্তু একটা মহিলাকে 500 টাকা দিতে হবে। যদি দেয় তো যেমন তেমন করে হোক, বুঝলেন মাস্টার সাহেব, জায়েজ করি গা ছাড়বো। হ্যাঁ, মেলা রকমের মশলা আছে বুঝলেন। এক মৌলভী সাহেবকে বিচার করতে ডেকেছে এক মা, বলছে আমার বেটা আমাকে দেখতে পাচ্ছে না, বহুর লেগে তো বিচার করে দে। তখন বলছে জানো না কোরআন শরীফে আছে সূরাটা আমি আর ব্যঙ্গ করে পড়তে যাবো না, কারণ কোরআন ব্যঙ্গ করে পড়া চলে না। তো এইভাবে বলছে যে জানো না বোকা, দুনিয়াতে যা আছে সব কিছু মার। তো যে মার না, তো হ্যাঁ ইমাম সাহেব বলছে লোককে তো শুনতে হবে। আর মাকে ওসরাই শুতে দিয়েছিল, আর বেটা মৌলবীর ফতুয়া শুনে একদম ঘরে খাটের ওপরে। আর মা বলছে যাক মৌলবী সাহেবকে একটা দেশি মুরগি খাওয়াইছি, সামনে মাসে আর একটা খাওয়াবো। এবার আর বেটা বহুর কিন্তু রাগ হয়েছে যে আচ্ছা মৌলবী লিয়ালি একটা দেশি মুরগির গোশত দিয়ে ভাত খাওয়ালি, আর মা ছিল আগিনা তাকে ধরে এনে ভরে দিল একদম ঘরে। আর বহু খুব চালাক ছিল, বলছে এক কাজ কর, মৌলবীকে 2টা দেশি মুরগি দিয়ে, 2টা দেশি মুরগি দিয়ে এসেছে। বলছে মৌলবী সাহেব একটু বিচারটা এবার ভালো করে করিয়েন, যেন আমরা জিতি, আমার মা বাপ যেন হারে। আচ্ছা পাগলা মৌলবী ই যে এবার বলছে আরে ছি 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 ছি, এ বিচার করলো কে যে মা আগিনার জিনিস ওকে ঘরে ভরলো আর ঘরের জিনিসকে বাহিরে বাহির করলো। আরে এখনকার বউ আর বেটা এরাই তো থাকবে ঘরে, আর মা বাপ বয়স্ক এরা থাকবে বাংলা ঘরে। তো এইরকম ভাবে ফতোয়া আমি উলট পালট করবো না, টেনশন নিয়েন না। যেটা হাদিস কোরআন মোতাবিক জায়েজ সেটা বলবো। অনেক মশলা জীবনী বক্তা অনেক আছে, আসবে, সুর ভালো, গজল ভালো, বক্তাদের ভিজিট ভালো, অ্যাকাউন্টে টাকা ভরে দিতে হয়, এমনও বড় বড় বক্তা এখন উঠেছে বাবা। কিন্তু একটা মশলা জিজ্ঞেস করবেন, তখন বলবে যে আমি মশলা দিতে আসেনি, আমি জালসা করতে এসেছি। অনেক জায়গায় দেখেছি, কিন্তু আল্লাহর রহমত আপনাদের দোয়া, হয়তো আমি জীবনী করতে এসেছি বলে মনে করিয়েন না যে খালি গজলই জানে আর জীবনী করতে জানে। পশ্চিম বাংলায় 2014 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 8 বছর ধরে সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে জিয়াউল মোস্তফা নুরীকে এক নামে চিনে একটাই কারণে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ জগতে